সেখান থেকে মুক্ত হতে পারবো না। ঠিক যেমন মোবাইলকে আমরা প্রতিদিন চার্জ করি, যদি মোবাইল চার্জ না করি তাহলে মোবাইল কাজ হবে? কাজ হবে না। যেন আমাদের স্পিরিচুয়াল ব্যাটারিকে চার্জ করার জন্য নিয়মিতভাবে শ্রবণ কীর্তন করতে হবে। কতক্ষণ? কমপক্ষে 3 ঘন্টা, কমপক্ষে 3 ঘন্টা। এই জন্য ছিল প্রভুপাদ 16 মালা জপ দিয়েছেন, 2 ঘন্টা 16 মালা জপ আর 1 ঘন্টা ভাগবত শ্রবণ। এই 3 ঘন্টা কমপক্ষে, আর বেশি করতে পারলে আরও ভালো। ছিল প্রভুপাদ যখন টমস্কিন স্কোয়ার পার্কে কীর্তন করতেন কমপক্ষে 3 ঘন্টা কীর্তন করতেন। রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন রাধাকুণ্ড তটে চৈতন্য মহাপ্রভুর কথা বলতেন কমপক্ষে 3 ঘন্টা। শ্রীমন চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন টোটা গোপীনাথ মন্দিরে গদাধর পণ্ডিতের মুখ থেকে প্রতিদিন 3 ঘন্টা ভাগবত শ্রবণ করতেন। মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তনে নৃত্য করতেন কমপক্ষে 3 ঘন্টা। তাই 3 ঘন্টা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেন ছিল প্রভুপাদ একজন আচার্য হিসেবে এই 3 ঘন্টা আমাদেরকে দিয়েছেন, কিভাবে আমরা সেই 3 ঘন্টাকে ব্যবহার করব। 2 ঘন্টা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আর 1 ঘন্টা গীতা ভাগবত শ্রবণ করা। তো সেই কারণে গৃহস্থ জীবনে আমরা যদি ভক্তিতে অগ্রগতি লাভ করতে চাই তাই নিয়মিত সাধুসঙ্গ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তো প্রভুপাদ একবার বলছেন ইসকনের সব ভক্তরাই শুদ্ধ ভক্ত। এটা শুনে খুব আনন্দ পেয়েছে ভক্তরা, কিন্তু তার সঙ্গে সঙ্গে সন্দেহ হয়েছে সবাই শুদ্ধ ভক্ত? তখন বলা হয়েছে, প্রভুপাদ উদাহরণ দিতেন 2 ধরনের শুদ্ধ ভক্ত। একটা হচ্ছে সাধক শুদ্ধ ভক্ত, আর এক ধরনের শুদ্ধ ভক্ত যারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তা আপনারা জানেন যে ভক্তিতে 3টে স্তর রয়েছে শুদ্ধ ভক্তিতে, সাধনা ভক্তি, ভাবভক্তি, প্রেম ভক্তি। তো সাধনা ভক্তি মানে হচ্ছে অনেকগুলো স্তর। কী কী স্তর? সাধনা ভক্তিতে আদর শ্রদ্ধা তথা সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি। তো এই 7টি স্তর সাধনা ভক্তির। শ্রদ্ধা থেকে শুরু হয়, আসক্তিতে গিয়ে শেষ হয়, তারপরে ভাব স্তর, তারপর হচ্ছে প্রেম। প্রেমটা হচ্ছে জীবনের সিদ্ধি।